ওই আঙ্গু ফ্রিজ আইছে। ও, আপনি ফ্রিজ নিয়ে এসেছেন? জি স্যার। কিন্তু এই ফ্রিজ তো আমি রাখতে পারবো না। কিন্তু কেন? আসলে যিনি ডোনেট করছিলেন ওনার একটা সমস্যার কারণে এখন উনি টাকা দিতে পারবেন না। আপনি বরং এই ফ্রিজটা নিয়েই যান। স্যার আমাকে কপালে আর ফ্রিজ নাই। স্যার শুনুন, এতগুলো বাচ্চার মনে কষ্ট দিয়ে এই ফ্রিজ আমি ফেরত নিতে পারবো না। কিন্তু টাকা? ওটা নিয়ে ভাববেন, আমি দেখে নেব। জামান সাহেব, ফ্রিজটা ডেলিভারি হয়েছে? জি স্যার। পেমেন্টটা? স্যার টাকাটা আমি খরচ করে ফেলে, মাসে মাসে আমার স্যালারি থেকে কেটে নিন প্লিজ। বলেন কি, অফিসের টাকা আপনি ব্যক্তিগত কারণে খরচ করে ফেলেছেন? আপনার তো শাস্তি হবে। জামান সাহেব, জি স্যার। আপনাকে তো হেড অফিসে ডেকেছে, কালই ঢাকায় চলে যান। কেন স্যার? যে এই কাজ করেছেন, না ডেকে উপায় আছে? যান যান। এই যে স্যার, ওইদিকে সামনে যে গাড়ি। স্যার আসতে পারি? আসুন, আমাদের এই পরিবারের বসুন। আপনি এই কাজটা কিভাবে করলেন? স্যার আমি নিরুপায় হয়েই কাজটা করেছি স্যার। আপনি তো একটা মহৎ কাজ করেছেন। কি? আপনি এটা দেখেছেন? কিন্তু স্যার ওনার ব্যক্তিগত কারণে উনি তা দিতে পারেন। তখন ডেলিভারি দিতে আসা ওয়ালটনের সেলসম্যান টাকা না নিয়েই আমাদের একটা ফ্রিজ উপহার দেয়। এই ফ্রিজটা যে আমাদের কি উপকারে এসেছে আমরা তা ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা সত্যি কৃতজ্ঞ এবং আপনাকে অসংখ্য অসংখ্য সালাম। আপনার এই মহৎ কাজের জন্য ওয়ালটন আপনাকে প্রমোশন ও ইনক্রিমেন্ট প্রদান করছে। থ্যাংক ইউ স্যার। এবং যে রেফ্রিজারেটরটি আপনি ওদেরকে দিয়ে এসেছেন সেটি ওয়ালটনের পক্ষ থেকে উপহার হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার।